ফাইনালি আমরা কিন্তু ভেসেলের সামনেটা চলে এসেছি। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ভেসেলটা আবার কি? ভেসেলটা হচ্ছে যেটা করে আমরা ওই মানে এই পার থেকে ওই পারে যাব, সেটাকে ভেসেল বলা হয়। মানে এই ভেসেলে কিন্তু পার্টিকুলার কিন্তু শুধু 4 চাকা নয়, বাইক বা স্কুটি বা সাইকেল নয়। এই ভেসেলে করে কিন্তু অনেক বড় বড় লরি, ট্রাক সেগুলো কিন্তু যায়। আর যেহেতু আমরা অনেক সকালবেলার দিকে ওখানে পৌঁছে গেছিলাম, তো ভেসেলের আগে কিন্তু মানে 4 চাকার আগে অনেক লরি কিন্তু তার আগে দাঁড়িয়েছিল। আর একটা জিনিস বলে রাখি, এই ভেসেলে কিন্তু অনেকে কিন্তু পার হতে পারে না। যে আগে যাবে মানে যে আগে যায় সে আগে যেতে পারবে সেরকম কোনো মানে কারণ নেই। তার একটাই কারণ, ওখানে একটা সিস্টেম আছে যে ভেসেলে করে যায় যেই লরিগুলো আগে যাবে সেগুলোই কিন্তু আগে যাবে। মানে লরি কিন্তু সবার আগে ঢুকবে, তারপরে যখন জায়গা থাকবে তারপরে 4 চাকা, বাইক, স্কুটি বা নর্মাল পাবলিক যারা সাইডে যারা দাঁড়াবে তারাই কিন্তু তারপরে কিন্তু যেতে পারবে। ঠিক আছে, মানে ওইখানে কিন্তু মানে ভেসেলটা অ্যাকচুয়ালি একটা লোহার পাত, ঠিক আছে, যেটার ওপরে সমস্ত বড় বড় গাড়ি, 4 চাকা সব কিছু দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, কিন্তু তোমরা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে জায়গাটা খুব ছোট, বা দূর থেকে দেখে মনে হবে যে খুবই ছোট জায়গা, যে এইটুখানি জায়গার মধ্যে কখনো 16খানা লরি যেতে পারে না। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি, এই বর্ষার দিনে মানে গঙ্গাসাগরে যাওয়াটা একটা কিন্তু খুব টাফের বিষয়। কারণ ভেসেল কিন্তু সবসময় চলে না। যখন খুব জোরে বৃষ্টি বা এই যে এখন যে বর্ষার সিজন চলছে, এখন কিন্তু ভেসেল কিন্তু চলবে না। মানে ভেসেলের সিজনটা কিন্তু এখন অফ। ঠিক আছে, মানে বৃষ্টি হলে কিন্তু ভেসেলটা কিন্তু একদম মাঝখানে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু কোনো রকমভাবে ভেসেল কিন্তু ওরা চালায় না। তো দেখো আমি বাইরেটা চলে এসেছিলাম কারণ আমার এত গরম লাগছিল, আর আস্তে আস্তে কিন্তু জোয়ার হচ্ছিল, আর জোয়ার যখনই হবে তখনই কিন্তু ভেসেলটা চালু হবে। জোয়ার যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু ভেসেল চালু হবে না। ঠিক আছে, এখানে কিন্তু অনেকে অনেক কিছু বলছিল, আমরা সেগুলি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আর আমার এত ঘুম পাচ্ছিল, আমি কিছুতেই ঘুমটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো তার জন্য আমি একটা গাড়িতে বসে চা খাচ্ছিলাম, যেহেতু আমরা অনেক সকালবেলার দিকে পৌঁছে গেছিলাম। তখন 8টা 10-15 বাজে, আর চাটা খেতে খুব বাজে ছিল। মানে আমার চাটা খেয়ে মুখটা বুঝতে পারছো তো মানে কীরকম হয়ে গেছে। তো যাই হোক, মেয়ের চোখে তো একদম ঘুম নেই, মানে সেই যে ভোর 4টের সময় আমরা বাড়ির থেকে বেরিয়েছি ও তখন থেকেই জাগা। ঠিক আছে, তো যাই হোক আমার প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছিলো, মানে আমি কোনো রকম বসে থাকতেই পারছিলাম না। তো লাস্টে 1 কাপ চা খেয়ে ভাবলাম যদি ঘুমটা একটু কাটানো যায়। তো যাই হোক, কোনো রকমভাবে ঘুম তো আমার আর কাটছে না। আর আরেকটা জিনিস, প্রচণ্ড গরম লাগছিল। মানে আমি ভাবছিলাম যে কখন 9:30 বাজবে আর কখন আমরা ভেসেলে উঠবো আর কখন আমরা গঙ্গাসাগরে গিয়ে পৌঁছাবো। কিন্তু যাই হোক, চাটা আমার খেতে একদম ইচ্ছা করছিল না। তো আমার মেয়ে দেখো আমাকে দেখছে, ও কিন্তু প্রচণ্ড এনজয় করছে। আর সবথেকে বড় কথা, ওর মনে একটা অন্যরকম খুশি, যেহেতু আমরা একটা তীর্থস্থানে যাচ্ছি, এত বড় একটা জায়গা তীর্থস্থান গঙ্গাসাগর। তো সেইখানে দেখো ও কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মানে বুঝতে পারছো তো আমার মুখ চোখ দেখে তোমরা, আমি মানে কথা বলার মুডেই ছিলাম না। তো যাই হোক, কোনো রকমভাবে তোমাদের সাথে শেয়ার করব বলে আমি ভিডিওটা অন করে তোমাদের সাথে শেয়ারটা করছিলাম। তো তারপরে আমি ভাবছিলাম যে কতক্ষণে আমি যাব, কিন্তু দুঃখের বিষয় মানে গাড়ি আর এগোচ্ছে না। কিন্তু আমরা একটা জিনিস ভাবছিলাম যে আমাদের আগে অনেক ছোট হাতি দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, ছোট ছোট মানে ছোট হাতি যে গাড়িগুলো, সেগুলো ভেবেছিলাম যে ওই গাড়িগুলো হয়তো যাবে। কিন্তু আমরা যখন ভেসেলের সামনে গিয়ে পৌঁছালাম, তখন দেখতে পেলাম মানে 16-17টা লরি দাঁড়িয়ে আছে ভেসেলের সামনে। মানে ওই লরিগুলো আগে যাবে, তারপরে ছোট হাতি ঢুকবে। এই দেখো বলতে বলতে এ দেখো লরিগুলো কিন্তু পাস হচ্ছে, আর এখানে দেখছো কতগুলো বাইক, কতগুলো সাইকেল দাঁড়িয়ে আছে, এগুলো সবার লাস্টে ঢুকবে। তো এই দেখো এই যে কাকুটাকে দেখছো, এই কাকুটা কিন্তু পরপর লরিগুলোকে কিন্তু পিছন দিক থেকে ঢুকাচ্ছিল, মানে বডিটা সামনের দিকে আর মানে পিছন দিক থেকে ওরা লরিটাকে করছে, ঢুকাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু এই দেখো ভেসেলের উপর আমরা উঠে পড়েছি, দেখছো কত লরি ঢুকেছে, মানে 16খানা লরি। আর এখানে দাদাকে দেখো, দাদা কিন্তু ঠিক জায়গায় কিন্তু গাড়িটাকে কিন্তু সোজা করে রাখছিল। ওদের কিন্তু একটা সিস্টেম আছে, গাড়ি একা বেঁকা করে রাখলে চলবে না, তোমাকে যেভাবে ওরা গাড়ি রাখতে বলবে সেইভাবেই কিন্তু তোমাকে গাড়ি রাখতে হবে। তুমি যদি ঠিক সময় মতো করে যদি গাড়িটাকে যদি রাখতে না পারো, তাহলে কিন্তু ওরা তোমাকে কিন্তু নামিয়ে রেখে ওরা কিন্তু ভেসেল নিয়ে চলে যাবে। ঠিক আছে, মানে ওরা তোমাকে হার্ডলি সময় দেবে 5 থেকে 6 মিনিট, 8
8 মিনিটের মতো তোমাকে মোট সময় দেবে। তো যাই হোক, এখানে দেখো প্রচণ্ড ভেসেলে অনেক লোক উঠে গেছে। মানে আমরা তো ভাবছিলাম হয়তো 10-12 জন উঠবে, কিন্তু না, এখানে কিন্তু 30-45-এর মতো কিন্তু এখানে লোক ছিল। আর আমার প্রচণ্ড গরম লাগছিল, যেহেতু এত ঠাটাপুরা রোদ্দুর। আর ভেসেলটা কিন্তু তখন কিন্তু চলছিল। আর আমার মেয়েকে দেখো, আমার মেয়ে কিন্তু খুব মজায় ছিল। তো যাই হোক, আমরা যেহেতু মা গঙ্গার ওপর থেকে যাচ্ছি, তো তারপরে ফাইনালি আমরা কিন্তু গঙ্গাসাগরের এপারে আমরা কিন্তু চলে এসেছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব ভেসেলের মাঝখানটা, মানে আমরা মাঝখান দিয়ে কীভাবে যাচ্ছিলাম, সেই ভিডিওটা আমি নেক্সট আর একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, সবাই ভিডিওটাতে লাইক, কমেন্ট আর আমার পেজটাকে একটু ফলো করে দিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর আমরা কিন্তু দেখো এখন এই পাশে চলে এসেছি। এখন যে এই দিকে যে গাড়িগুলো দেখছো, এই দিকের গাড়িগুলো কিন্তু এখন ওই পারে আবার যাবে, মানে আমরা যেই পার থেকে এসেছি সেই পারে কিন্তু আবার যাবে। তো বুঝতে পারছো তো, মানে এই ভেসেলটা কিন্তু ছোট একটা ভেসেল নয়, মানে বিশাল একটা বড় ভেসেল। সেই ভেসেলে করে মিনিমাম 20-25টা লরি মোস্ট এভরিডে যায়। তো আমাদের আপ অ্যান্ড ডাউনে কত টাকা খরচা হয়েছে, কী বৃত্তান্ত, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। চলো আজকের জন্য টাটা।